হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর অনেক দিন পর এরকম একটা রেসিপির ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। খুব আহামরি একটা রেসিপি না, নর্মাল একটা খিচুড়ি রেসিপি। কিন্তু এই নর্মাল খিচুড়ির মধ্যে একটা ট্রিক আছে। কিরকম ট্রিক? যারা কোনোদিনও রান্না করেনি এই রেসিপিটা দেখলে তারাও ভাই খিচুড়ি রান্না করতে পারবে। হাতি গোড়ার কোনো ব্যাপারই না। আর পেঁয়াজটা কিন্তু সত্যি অপশনাল। আর খিচুড়ি খাওয়ার নেশা কিন্তু আমার আগাগোড়াই। বৃষ্টির দিনে, বিশেষ করে বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। 2 মাইপুতে খিচুড়ি খাবো, এই জন্য বেশি একটা ফুলকপি নিয়ে নিই। অল্প পরিমাণ ফুলকপি, এক টুকরো বেগুন যেটা কিনা ভাজা খাবো। তারপরে সেই বেগুনগুলো টুকরো টুকরো কাটার পরে 4 টুকরো একদম গুড়ি টমেটো নিয়েছি, যেটা আবার কুচি কুচি করে কেটেও নিয়েছি। একটু পটল নিয়েছি, এটা কিন্তু ভাজবো না, খিচুড়ির মধ্যে যাবে। এই আলু, পটল, ফুলকপি, টমেটো সব কিন্তু খিচুড়ির মধ্যে যাবে। আর বেগুনগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, তোমরা চাইলে চাকা চাকা করেও ভাজতে পারো। আর এখানে বসিয়ে দিয়েছি চাল আর ডাল। চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশিই ছিল। 1 কেজি যদি চাল নাও তাহলে ডাল নেবা 2 কেজি আমার হিসাবে। এখানে 500 চাল থাকলে ডাল নেবা 1 কেজি। তাহলে কি হয়, খিচুড়িটা না একটু বেশি টেস্টি হয় সত্যি। এই জন্য মায়াপুরের খিচুড়ি না অতিরিক্ত টেস্ট। যারা যারা মায়াপুরের ভোগের খিচুড়ি খেয়েছো তারা জানো কিরকম টেস্ট হয়। এখানে কিছুই না, নর্মালি এই সমস্ত সবজিগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বলার মতো কিছু নেই। আর এই গরম করছি যেখানে, বিশেষ করে এই চাল আর ডাল, সেখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে সেই হালকা ভেজে রাখা ওই কাঁচা সবজির সোদা গন্ধ বন্ধ করতে ওই সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ভেজে। ভাজার কারণ হচ্ছে ওই গন্ধগুলো যাতে একটু চলে যায়। তারপরে কাঁচা টমেটোগুলো একটু দিয়ে দিয়েছি। কাঁচা টমেটো দেওয়ার কারণ একটু কালারের জন্য আর একটু টেস্টের জন্য। এখানে একটু লবণ হলুদের হিসাব আছে, কিন্তু আমি কব না। কবা মানে বোকামি। যে রান্তি জানো সে জানো কি পরিমাণ হলুদ আর লবণ লাগবে। আমি কব না, রাগ করলে করো। এবার আসি ফোড়নের কাজে। খিচুড়িতে একটু ফোড়ন দিতে হবে, তাহলে খিচুড়ির স্বাদ গন্ধ টেস্ট অন্য লেভেলে চলে যাবে। তার জন্য কি করতে হবে, একটু সর্ষের তেল, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দেওয়ার পরে একটু গরম টরম হলে একটু শুকনো লঙ্কা মাঝখানতে ফাটে দিতে হবে। দেওয়ার পরে গ্রেট করে রাখা এই যে আদা কুচি সেইগুলো দিয়ে দিতে হবে। মোটামুটি একটু গরম হয়ে এলে, গরম হয়ে আসার পরে সেখানে কি দিতে হবে কাউকে, একটুখানি জিরে গুঁড়ো। সেই জিরে গুঁড়োটা দিলে আরও ভালো লাগবে। মানে দেওয়ার আর শেষ নাই, টেস্টেরও শেষ নাই। এবার দেবা ধনে গুঁড়ো 1 চামচ। বেশি কিন্তু দিও না, তাহলে কিন্তু অন্যরকম টেস্ট হয়ে যাবে না। আর সেইগুলো গরম হয়ে গেলে কোনো কাজই নাই, ওইটা ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিতে হবে। আর দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো মতো গোটা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। গোটাগুটি আর গাটাগাটি যাই হোক, সেটা কমপ্লিট হয়ে গেলেই আমরা একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু সত্যি একটু অসাধারণ একটা টেস্ট হয়। অসাধারণ টেস্টের থেকে বড় কথা একটা স্মেল আসে। যাই হোক, খিচুড়ি আমাদের রেডি। দিনের দিন ভিডিওটা করতে পারিনি, অনেস্টলি বলছি, কারণ ভীষণ ঝড় বৃষ্টি চলে এসেছিলো। এই কারণে আর ভিডিওটা করা হয়নি, তাই সকালবেলা ভিডিওটা করে দেখাচ্ছি। যাই হোক, রান্নাটা বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাড়িতে অবশ্যই করে খেও, ঠিক আছে? খুব ভালো লাগবে। আর যদি সময় না পাও, বৃষ্টির দিনে তো করেই খেও। আমি বলছি ওই খাসির মাংস হ্যাড্ডা ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, আসি।